আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে জনতা JAC 1080 মডেলের একটি এমপ্লিফায়ার ক্যাবিনেট। তো এই এমপ্লিফায়ার ক্যাবিনেটটি আমরা সংগ্রহ করেছি রাজশাহী জনতা ইলেকট্রনিক্স থেকে, এবং এখানে আমরা আরও একটি প্রফেশনাল বুস্টার পাওয়ার এমপ্লিফায়ার এই ক্যাবিনেটের মধ্যে রেডি করছি। যারা 4/4 সেটআপের এক পেয়ার মাল চালাতে চান, তারা সুন্দরভাবে মিক্সার ছাড়া এটা দিয়ে 4/4 সেটআপের এক পেয়ার মাল খুব সুন্দর লাউডনেস এবং বেজে চালাতে পারবেন। এবং যারা হরেন চালাতে চান জালসা বা বিভিন্ন প্রোগ্রামের জন্য, তারা অবশ্যই 8 থেকে 10টা হরেন স্মুথলি চালাতে পারবেন। এবং যদি ট্রান্সফর্মারওয়ালা হরেন হয়, লাইন ট্রান্সফর্মার সহ, সেক্ষেত্রে 15 থেকে 16টা হরেন আপনারা স্মুথলি চালাতে পারবেন। এবং আমাদের থেকে হেড নিলে অবশ্যই 7 দিনের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। 7 দিনের মধ্যে যদি কোনো রকম সমস্যা বা সাউন্ড কোয়ালিটি যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে আমাদের হেডটি রিটার্ন করে দিয়ে ডাইরেক্ট আপনারা টাকা রিটার্ন নিতে পারবেন। এবং এভাবে আমরা প্রমাণস্বরূপ লিখিত ডকুমেন্টও দিয়ে থাকি। তো এই হেডটিতে আমরা দেখতে পাচ্ছেন টোটাল 20টা ট্রানজিস্টর ব্যবহার করছি, 1943-5200। এবং এ পাশে আমাদের নিজেদের করা আউটপুট ট্রান্সফরমার 750 ওয়াটের। এবং এ পাশে আমরা পাওয়ার ট্রান্সফরমার নিজেরাই করছি, এটাতে বার্নিশ করা হয়নি, এখনও বার্নিশ করব। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা স্পিকার ডিলে টাইম এবং প্রোটেকশন একটা সার্কিট ব্যবহার করা হয়েছে, এটাও আমাদের নিজেদের। এবং এখানে ফিল্টারিং বোর্ড টোটাল আমরা রেডি করছি আমাদের নিজেদের মতো করে, কপার প্লেটের উপরে সাজানো হয়েছে। এবং এখান থেকে বেস্টাবেলে আমরা ভোল্টেজটা নিয়েছি, এবং এখানে সুপার বেস ড্রাইভার কিট একটা ব্যবহার করেছি। তো আলহামদুলিল্লাহ, যারা আমাদের হেড চালান তারা অবশ্যই আমাদের হেডের গুণগত মান বুঝতে পারবেন। এবং আমরা হেডটি অন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সফট রিসেটের মাধ্যমে স্মুথলি হেডটা রান হবে, দেখতে পাচ্ছেন। এখন হেডটিতে আমরা একটা সং প্লে করে আপনাদেরকে দেখাবো। এখন রাত্রি অনেক হয়ে গেছে, এখন সাউন্ড টেস্ট দেখানো সম্ভব নয়, অন্য একটি শর্ট ভিডিওতে সাউন্ড টেস্টের ভিডিও দেব। ইতিপূর্বে আরও একটি হেড আমরা তৈরি করেছি এবং সেটাতে সাউন্ড টেস্টের ভিডিও আপনাদেরকে দিয়েছি। দেখতে পাচ্ছেন। এবং আউটপুটে আমরা কত ভোল্ট পাচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা মিটারটা অন করে নিচ্ছি এবং এসি ভোল্টেজ আমরা সিলেক্ট করব, ডিসিতে আছে। দেখতে পাচ্ছেন 69, 72 ভোল্ট, 72-73 ভোল্ট পর্যন্ত আমরা পাচ্ছি। তো এখান থেকে আমরা টেস্ট করছি ক্লিন আউটপুট 70 ভোল্ট পর্যন্ত পাওয়া যায়। সেক্ষেত্রে 70 ভোল্ট যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন করে দেখব। যে 4 ওহমসে কত ওয়াট হয়, 70 × 70 ডিভাইড বাই 4। আমরা এখানে 1225 ওয়াট পাইলাম, কিন্তু আমরা সব কিছু ক্যালকুলেশন করে এবং লোডে আমরা মাপ দিছি, এখানে 1000-এর উপর প্লাস আউটপুট আমরা পাই ওয়াট। সেক্ষেত্রে এখানে একটা ক্যাবিনেটের মডেল দেওয়া আছে JAC 1080। তো আমরা 1080-1100 ওয়াট আমরা এই সেটটি থেকে পাই। এজন্য 4/4 সেটআপের এক পেয়ার মাল খুব সুন্দর বাজে, এবং 8টা থেকে 10টা এবং 16টা হর্ন পর্যন্ত এটা দিয়ে স্মুথলি রান হয়। তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। এবং যারা এই ধরনের হেড আমাদের থেকে তৈরি করে নিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং আমাদের কাস্টমার যারা হেড ব্যবহার করে তাদের কাছে রিভিউ আপনারা জানবেন। আর আমাদের এই হেডটি যদি আপনি নেন, আপনারা কাস্টমারকে ভাড়া দিয়ে নিশ্চিন্তে বাসায় নাকে তেল দিয়ে ঘুমাতে পারবেন। তার কারণ হচ্ছে আমাদের ট্রানজিস্টর 20টা ব্যবহার করা হয়েছে, এর মধ্যে থেকে একটা ট্রানজিস্টরও যদি লিকেজ হয়, ফুল কাটারা কোনো হালকা যদি শর্ট হয়, সেক্ষেত্রে আমাদের এখানে প্রোটেক্ট বাতিটা জ্বলে উঠবে
এবং আমাদের এমসিবি লাগানো আছে, এমসিবিটা উঠে যাবে এবং লাইন ট্রান্সফর্মার সম্পূর্ণ আউট করে দিবে এবং সামনে লেভেল লাইটটা সম্পূর্ণ জ্বলে উঠবে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কোনো ধরনের ফল্ট হয়েছে। এবং এই সেটটি নষ্ট হলেও সর্বোচ্চ আপনার 300 থেকে 500 টাকার মধ্যেই সেটটি সার্ভিসিং করা সম্ভব, এর বেশি এটাতে লাগে না। তো আশা করি এই সেটটি দীর্ঘদিন লং লাস্টিং হবে এবং আমরা যাদেরকে দিছি তারা ব্যবহার করে আমাদেরকে ভালো ফিডব্যাক দিয়েছে। এই জন্য আমরা উৎসাহিত এবং নিত্য নতুন হেড আমরা তৈরি করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমরা একটু আপনাদের পিছনের লুকটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই হলো পিছনের লুক। এখানে আমরা ব্যবহার করছি কমন 2 ohms এবং উপরেরটা হচ্ছে 4 ohms। এখানে লাইন ইন, লাইন আউট। এবং এই পাশে আমরা নিচের দুইটাতে কমন ব্যবহার করছি এবং এটা হচ্ছে 70 ভোল্টের লাইন, উপরেরটা হচ্ছে 100 ভোল্টের লাইন। এটা এমসিবি, নিচে আছে ফিউজ, তারপরে আছে এসি কট। তো এই হচ্ছে পিছনের লুক। 4টা বড় স্ট্যান্ড দেওয়া আছে হেডটি খাড়া করে রাখার জন্য। আমরা একটু খাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এই তো এই হলো এই পাশের লুক। আর ভিতরে তো অলরেডি আপনারা দেখছেন, এখনো নাট আটকানো হয়নি। এই তো। আর ওয়ারিংটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। দেখতে পাচ্ছেন।